আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকে আমাদের খামারের সকল ধরনের কোয়েল পাখি, ফার্মি মুরগি এবং টাইগার মুরগি দেখাবো। প্রথমে যেগুলো দেখছেন এগুলো আমাদের ফার্মি মুরগি এবং এই পরে দেখাবো আমরা টাইগার মুরগি। এই যে এগুলো আমাদের টাইগার মুরগি এবং এখানে আমাদের মোরগ আছে এবং ডেগি আছে, সব ধরনেরই আছে। পাশাপাশি এখানে কিন্তু আমাদের মহিলা টাইগার মুরগিও আছে যারা ডিম পাড়ে, নিয়মিত ডিম পাড়ে। এবং তারপরেও দেখাবো যে আজকে আমাদের খামারে কিভাবে আমরা কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করি। প্রথমে আমরা এই খাসি করে ডিম আমরা আমাদের খামার থেকে তুলে আনি। তুলে আনার পরে আমরা এই ডিমগুলো আমরা এই যে খাসিতে একটা একটা করে খুব সুন্দর ভালো যে ডিমগুলো সেই ডিমগুলো কিন্তু আমরা বসাই এবং ছোটোখাটো ডিমগুলো কিন্তু আমরা বিক্রি করে দিই অল্প দামে এবং সলিড ডিমটাই আমরা বসাই। এভাবে বসানোর পরে আমাদের ইনকিউবেটর মেশিনে নিয়ে যেতে হয়। এবং আরেকটা কথা বলে রাখি, ইনকিউবেটর মেশিন কিন্তু আমরা নিজেই বানাই এবং আমি বানাই। আমি এবং ইনকিউবেটর মেশিন গোটাটাই সম্পূর্ণটাই আমি বানাতে পারি। এবং আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডিম বসাই এবং বাচ্চা তুলি এবং কিভাবে আমাদের ডিম থেকে বাচ্চা আমরা মেশিন দিয়ে বের করি, সবগুলো একটু দেখাবো। এবং বোর্ডিং বাচ্চা তৈরি করার পরে কিভাবে আমরা বোর্ডিং ব্যবস্থা করি এবং বোর্ডিং যদি বুঝতে না পারেন আপনি কোয়েল পাখি পেলে সফল হতে পারবেন না। এই যে আমাদের এই মেশিনে এখন আমরা ডিমটা ঢোকাবো। এই খাঁচিত করে নিয়ে কিন্তু আমাদের এই ডিম এভাবে দিতে হয়। যেহেতু এই ডিমটা 1 ঘন্টা পর পর টার্নিং করে, সেহেতু আমাদের এই ডিমটা এই উপরে দিতে হবে এবং উপরে দেওয়ার পরে 13 থেকে 14 দিনের মাথায় আমরা এই ডিমটা কিন্তু যে নিচের খাঁচিত নামা দিব। যেমন ইতিপূর্বে কিন্তু আমরা নামিয়ে দিয়েছি, নিচে কিন্তু আমাদের 1200 ডিম নামানো হয়েছে। আশা করছি ওখান থেকে আমার 1000 বা 850 বা 900 বাচ্চা এখান থেকে বাড়াবে ইনশাল্লাহ। এবং এই যে নিচে দেখছেন এইগুলো কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে এবং বাচ্চা একটা একটা বাড়াচ্ছে। এবং উপরে আমাদের যে ফার্মি মুরগির ডিম, টাইগার মুরগির ডিম এবং দেশি মুরগির ডিম কিন্তু উপরে বসানো আছে। এই যে ডিমগুলো দেখছেন এখানে কিন্তু আমাদের ডিম আছে, হ্যাঁ 1200 ডিম আছে। এখান থেকে যে বাচ্চা একটা একটা বাড়াচ্ছে, এখানে এখনো যেহেতু ডিমের বয়স কেবল হচ্ছে 15-16 দিন, সেহেতু একটা একটা বাচ্চা বাড়াচ্ছে, আরও বাড়াবে আশা করছি ইনশাল্লাহ। এবং নিচের খাঁচিতেও কিন্তু ডিম বাচ্চা অনেক করে বাড়িয়েছে, দেখাই আপনাদের, দেখেন খুবই সুন্দর কিন্তু বাচ্চা বেরানোর পর খুবই সুন্দর লাগে। এবং পাশাপাশি আমরা কিভাবে বোর্ডিং করি, কিভাবে আমরা বাচ্চা পানি খাতে দিই, সবই আপনাদেরকে দেখাবো আজকে। আশা করি সঙ্গে থাকবেন। এবং বাচ্চাগুলো যদি আপনাকে দেখাই, এগুলো কিন্তু এখনো গা শুকায়নি। এখানে যখন ঝরঝরি হয়ে যাবে আরও বাড়াবি, যখন একদিন আমরা রাখবো মেশিনের ভিতরে, রাখার পরে আমরা কিন্তু বের করে নেব। নেওয়ার পরে আমরা কিন্তু বাচ্চাটা আগে রেস্ট নেবো, নেওয়ার পরে আমরা লাইসোভিট দিয়ে আমরা কিন্তু বোর্ডিংয়ে দিয়ে দেবো। এবং বোর্ডিংয়ে দেওয়ার পরে কি কি করব সবই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ধানের তুষ দিই, ধানের তুষ দেওয়ার পর ধানের তুষের পরে আমরা হচ্ছে যে পেপার কাগজ দিই এবং পেপারের পরে কিন্তু আমরা ছেড়ে দিই। এবং এই বাচ্চাগুলো আমরা কিন্তু গুনে গুনে ছেড়ি, একটা একটা করে গুনে খাসি তুলে তারপরে আমরা নিজে এই যে আমাদের এই পাশে আমাদের বোর্ডিং ঘর আছে, এই বোর্ডিং ঘরে কিন্তু আমরা এইভাবে ছেড়ে দিই। এই যে পানি দিচ্ছি দেখেছেন, নিচে কিন্তু তুষ দেওয়া আছে। এর পাশে আমরা আবার হচ্ছে যে এই পাখিটা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আহ, এই যে কত সুন্দর খায় বেড়াচ্ছে দেখেন। এবং পাশাপাশি যখন আমাদের এই বাচ্চাটার বয়স 7 দিন, 8 দিন বা 10 দিন হবে, এই যে এই পাশে আমাদের আছে 7 দিনকার বাচ্চা। এখন যেহেতু বাচ্চা নিয়েছেন এখানে আমার 7 দিন বয়সের বাচ্চা, কিন্তু হালকা হালকা কিন্তু ফয়ে উঠছে। এই 7 দিন পর্যন্ত আমরা গরমের দিনে বোর্ডিং করি এবং যখন আমাদের 10 দিন হয়ে যায় তখন আমরা কিন্তু এখান থেকে বাচ্চাটা নিয়ে যাই আমাদের পাশের যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমরা ছেড়ে দিই। এবং এই বাচ্চা বোর্ডিংয়ের সময় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। যদি ঠান্ডা লাগে তাহলে আপনার বাচ্চা বাঁচবে না এবং যদি গরম লাগে তাও কিন্তু বাঁচবে না। এই যে এই পাশে আমরা যে কেবি যদি দেখাবো এটা কিন্তু আমাদের 30 দিনের পাখি। এখানে 30 দিনের পাখি দেখলেই বুঝতে পাচ্ছেন, কিন্তু এখনো ডিম আসেনি। আর হয়তো 5-7 দিনের মধ্যে ডিমে চলে আসবে, যেহেতু আমাদের এখানে 35 থেকে 36 দিনের মধ্যে ডিমে চলে আসে। এবার এই পাখিটা কিন্তু আমরা যখন এখান থেকে বাছাই করবো, পুরুষ মহিলা সবই কিন্তু এখানে আছে, এখান থেকে বাছাই করে আমরা এখান থেকে নিয়ে যাব আর এক ঘরে।
যেখানে আমাদের ডিমের জন্য করব। কয় পিস মহিলা কয় পিস পুরুষ দিলে আমাদের ডিমে বাচ্চা ভালো আসবে, সেই পাশে লিজে আমরা কিন্তু ডিমের জন্য রাখবো। যেমন এই যে এই পাশে আমাদের এখানে থোয়া হয়েছে পাখি, এখানে কিন্তু ডিমে আইছে। আজকে আমাদের এই পাখির বয়স হচ্ছে যে আজকে আমাদের 35 36 দিন 37 দিনের মধ্যে কিন্তু ডিমে আসে। যেহেতু এই পাখির বয়স 40 দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।